নমস্কার, আমি তিয়াশা, এনটিএ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাইড সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। সেমিস্টার সিস্টেমের এইচএসের যে নতুন প্রশ্নপত্র এমসিকিউ প্যাটার্নের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ের সেই প্রশ্নপত্র নিয়ে আমি চলে এসেছি। দেরি না করে শুরু করা যাক সেই প্রশ্নগুলোর অ্যানালিসিস। প্রথমেই রয়েছে কত সালে ফিল্মস ডিভিশন প্রতিষ্ঠিত হয়, ইন হুইচ ইয়ার ওয়াজ ফিল্মস ডিভিশন এস্টাবলিশড। উত্তর হবে 1948। নিচের কোনটি চলচ্চিত্রকে গণযোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে বর্ণনা করে? সেটা হবে চলচ্চিত্র, দৃশ্য ও শ্রাব্য একত্রিত মাধ্যম, মানে চলচ্চিত্রে আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। নিম্নের বিষয়গুলির কোনটি ডিজিটাল মাধ্যমের অংশ নয়? সেটা হচ্ছে মুদ্রণ সংবাদপত্র, যেটা ডিজিটাল মাধ্যমের অংশ নয়। নিচের কোনটি অনলাইন সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় নয়? সেটা হচ্ছে কলম, মানে পেন। কত সালে তথ্য প্রযুক্তি আইন চালু হয়? 2000, আইটি অ্যাক্ট 2000। প্রেস কিট বিতরণ করা হয় সাংবাদিক সম্মেলনে। নিম্নলিখিত কোনটি একটি সংস্থার অভ্যন্তরীণ পাবলিক কর্মচারীরা? 1890-এর দশকের গোড়ার দিকে কাইনেটোস্কোপ একটি প্রাথমিক চলচ্চিত্র দেখার যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? থমাস আলভা এডিসন এবং উইলিয়াম কেনেডি ল্যারি ডিকসন। লুমিয়ার ব্রাদার্স কোন আবিষ্কারের জন্য সবচেয়ে বিখ্যাত? সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফ। জর্জ মেলিস কোন দেশের ছিলেন? ফ্রান্সের। এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, যেখানে প্রথমে বলছে গণমাধ্যমের সঙ্গে যোগসূত্র জনসংযোগ, দ্বিতীয়টাতে বলছে গণমাধ্যমের সঙ্গে যোগসূত্র বিজ্ঞাপন। এটার ইংরাজিটা দেখে নেবো। পাবলিক রিলেশন কানেক্টস উইথ মাস মিডিয়া। হ্যাঁ, পাবলিক রিলেশন তো কানেক্ট করছে মাস মিডিয়ার সাথে, তার কারণ আমরা পড়েছি জনসংযোগ আধিকারিকের অন্যতম কাজ হচ্ছে গণমাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা করা। তারপরে স্টেটমেন্টে বলছে অ্যাডভার্টাইজমেন্ট কানেক্টস উইথ মাস মিডিয়া। অবশ্যই বিজ্ঞাপন মাস মিডিয়া বা গণমাধ্যমের দ্বারাই কিন্তু দেওয়া হচ্ছে, তাহলে এখানে কিন্তু দুটো স্টেটমেন্টই সত্যি। এ ও বি উভয় বিবৃতি কিন্তু সঠিক, মানে আনসার হবে সি। পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া গঠিত হয় 1958 সালে। বিজ্ঞাপনে জ্ঞাপন প্রক্রিয়া মূলত কিরূপ? সেটা হবে পারসুয়েশন, মানে বিজ্ঞাপন জ্ঞাপন হচ্ছে পারসুয়েশন কমিউনিকেশন। প্রেস রিজয়েন্ডার কি? প্রেস রিজয়েন্ডার হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যভিত্তিক প্রকাশনা সংশোধনের লিখিত বয়ান, মানে কোনো সংবাদপত্র বা যে কোনো মাধ্যমে যদি কোনো ভুল সংবাদ প্রকাশ হয়ে যায়, পরবর্তীতে সেই ভুল সংশোধন করে সঠিকটা যখন লেখা হয় এবং প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় প্রেস রিজয়েন্ডার। পিআইবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে ব্রিটিশ সরকার ভারতে প্রথম প্রেস ইনফরমেশন ব্যুরো প্রতিষ্ঠা করে। পথের পাঁচালীর সঙ্গীত রচনা করেন রবিশঙ্কর। এনএফডিসি তৈরি হয় 1975 সালে, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। সিবিএফসির পুরো কথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, যেটা হচ্ছে সিনেমাকে বিভিন্ন রকমের সার্টিফিকেট দেয় এবং সেন্সর করে। তথ্য প্রযুক্তি আইনের কোন ধারায় পরিচয় চুরি বা আইডেন্টিটি থ্রেফট তার জন্য শাস্তি হয়? সেটা হচ্ছে ধারা 66C। অনলাইন সাংবাদিকতার সব থেকে গুরুত্বপূর্ণ নৈতিক অনুশীলন কোনটি? নৈতিকতার কথা বলা হচ্ছে, মানে এথিক্সের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই হবে সত্য ও নির্ভুল তথ্য দেওয়াটাই হচ্ছে এথিক্সের মধ্যে পড়ছে। অনলাইন সাংবাদিকতায় নিচের কোনটি অনৈতিক বলে মনে করা হয়? সেটা হচ্ছে ভুয়ো খবর বা মিথ্যা খবর পরিবেশন করাটাই কিন্তু অনৈতিক বা আনএথিক্যাল। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গোপনীয়তার অধিকার স্বীকৃত হয়েছে? সেটা হচ্ছে অনুচ্ছেদ 21। গোপনীয়তাকে মানবাধিকার বলে প্রথম কোন আন্তর্জাতিক নথিতে উল্লেখ করা হয়? এটা একটু আউট অফ সিলেবাস বলবো না, গোপনীয়তা যেহেতু রয়েছে উইদিন সিলেবাসের মধ্যেই রয়েছে, কিন্তু কি কি পড়তে হবে সেটা যেহেতু সিলেবাসের মধ্যে এক্স্যাক্টলি দেওয়া নেই, তাই এটা একটু আনকমন হতে পারে। তো সেখানে আমরা একটু ট্রিক্স করে আনসারটা করতে পারতাম। সেটা হচ্ছে ইংরাজিটা দেখলাম, যদি দেখি হুইচ ইন্টারন্যাশনাল ডকুমেন্ট ফার্স্ট এস্টাবলিশড প্রাইভেসি অ্যাজ হিউম্যান রাইট, এখানে রয়েছে হিউম্যান রাইট শব্দটা। তো এই চারটে অপশনের মধ্যে হিউম্যান রাইট শব্দটা কোথায় রয়েছে? ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, এই অপশনটার মধ্যে। তো সেখান থেকে কানেক্ট করা যায় যে কোনটা মানে কারেক্ট আনসার হবে। জনসংযোগের মূল লক্ষ্য কি? জনসংযোগের মূল লক্ষ্য জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা। প্রেস রিলিজের উদ্দেশ্য কি?
খবরযোগ্য ঘটনা বা তথ্যের বিষয়ে জনগণকে অবহিত করা। নিম্নলিখিত কোনটি জনসংযোগের হাতিয়ার নয়? অবশ্যই ডাইরেক্ট মার্কেটিং, এটা জনসংযোগের হাতিয়ার নয়। নিউজ রিলিজ বা প্রেস রিলিজ, ঘরোয়া পত্রিকা বা হাউস জার্নাল, প্রেস ট্যুর, এগুলো সবই জনসংযোগের হাতিয়ারের মধ্যে পড়ে। ঋত্বিক ঘটক কোন বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন? অবশ্যই অডিট ব্যুরো অফ সার্কুলেশন বা এবিসি, এর আনসার হবে না। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আনসার হবে না। প্রভাত স্টুডিওর আনসার হবে না। আনসারটা হবে এফটিআইআই। ঋত্বিক ঘটক এফটিআইআই তে ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছিলেন। নিচের কোনটি জনসংযোগ আধিকারিকের কাজ নয়? এখানে লবিং, মিডিয়া রিলেশন, সংবাদ সম্মেলন আয়োজন করা, সংবাদ বিটে যাওয়া, এই চারটে অপশন রয়েছে। লবিং করাটাও কিন্তু জনসংযোগের মধ্যেই পড়ছে। মিডিয়া রিলেশন করাও জনসংযোগ আধিকারিকের কাজ। সংবাদ সম্মেলন বা প্রেস কনফারেন্স আয়োজন করাও জনসংযোগ আধিকারিকের কাজ। যেটা জনসংযোগ আধিকারিকের কাজ নয় সেটা হচ্ছে সংবাদ বিটে যাওয়া। কারণ একজন রিপোর্টার নিউজ বিট কভার করে, নিউজ বিট মানে পলিটিক্যাল বিট, ক্রাইম বিট, এই সমস্ত বিটগুলো রিপোর্টার কভার করে, এটা জনসংযোগ আধিকারিকের কাজ নয়। যখন কোনো কোম্পানির জনগণকে বিশেষ কিছু জানানো থাকে, তারা যা আয়োজন করে সেটা হলো সংবাদ সম্মেলন বা প্রেস কনফারেন্স। কোনটিকে প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয়? অবশ্যই রাজা হরিশ্চন্দ্র, দাদা সাহেব ফালকে পরিচালিত সিনেমা। প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমা বলা হয়, এটা 40 মিনিটের সিনেমাটা ছিল, নির্বাক সিনেমা। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি নিম্নলিখিত কোন চলচ্চিত্র প্রযোজনা সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি। প্রমথেশ বড়ুয়া ভারতীয় চলচ্চিত্রে কোন ছবিতে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত? সেটা হচ্ছে দেবদাস। কত সালে আলম আরা মুক্তি পায়? প্রথম সবাক সিনেমা, সেটা হচ্ছে 1931 সালে। কোন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সুবর্ণ যুগে পিয়াসা, কাগজ কে ফুল এবং সাহেব বিবি और গুলামের মতো ক্লাসিকের জন্য পরিচিত? সেটা হচ্ছে গুরুদাত। মৃগয়া কোন বিখ্যাত অভিনেতার অভিনয় জীবনের প্রথম আত্মপ্রকাশ? সেটা হচ্ছে নাসিরুদ্দিন শাহ। এনএফডিসি প্রতিষ্ঠা হয় 1975 সালে।